পুরো ধরলাম খুলে গেল। মটনটা একটু নরম হয়, আমি হচ্ছে নরম মটন পেয়েছি, যেখানে আরও ফুলে আরও ভালো নরম করলো। এই মটনটা একটু একটু টাইট লাগছে, একদম ব্রাউন হয়ে গেছে, বিরিয়ানি মশলা দিয়ে তৈরি, সুন্দর। আজকে আবার আমরা এসে গেছি নতুন ভিডিওতে। আমার পেছনে দেখা যাচ্ছে B3 বিরিয়ানি। এটা নতুন আউটলেট মধ্যমগ্রামে খুলেছে, মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমে একটুখানি হাঁটলেই পেয়ে যাবে। এইখানে আমরা শুনেছি যে B3 বিরিয়ানি যেরকম ব্যারাকপুর অঞ্চলের বিরিয়ানি দারুণ কাঁপাচ্ছে ব্যারাকপুরে, সেই রকমই মধ্যমগ্রামেও খুলে গেছে। তো আমরা এই মধ্যমগ্রামের B3 বিরিয়ানি দেখতে এসেছি যে কীরকম সেই ব্যারাকপুর অঞ্চলের টেস্ট পাওয়া যাচ্ছে কিনা এই বিরিয়ানিটা। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে B3 বিরিয়ানি মধ্যমগ্রামে আমরা এসে গেছি। এখানে নিয়ে নিয়েছি একটা মটন বিরিয়ানি। এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি, 1 প্লেট 235 মতো, 235 করে। স্যালাড দিয়ে দিয়েছে, সরষা পেঁয়াজ আর চাটনি রয়েছে, লঙ্কা আছে, এর সাথে বিরিয়ানি রয়েছে, আনলিমিটেড রাইস আছে, আলু আছে, এই সাইজের একটা মটন আলুর পিস আছে, এছাড়াও আলুটা তো আনলিমিটেড। এর সাথে রয়েছে একটা মটন পিস, এইরকম সাইজের আছে, নাগলি পিস পেয়েছি, ভেঙে গেছে প্রায়। মটনের পিসটা হেভি পেয়েছিস, বড় আছে, প্রায় 180 গ্রামের কাছে। তো একদম ব্যারাকপুরের মতো ব্রাউন কালারের রাইস, একদম ব্রাউন রাইস আর সাদা রাইস মিলিয়ে দিয়েছে। ছোটো ছোটো গুঁড়ো মটনের পিস পাওয়া গেছে। তো খেয়ে দেখি, বেশ জুসি রাইস, ঘি রয়েছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। রাইসটা বেশ ভালো, মশলাদার, এটা ভাই সুন্দর ঝাল আছে, ঝালটা গলায় লাগছে। রাইসটা খুব ভালো, একটার সাথে একটা লেগে নেই, একদম লং রেঞ্জ বাসমতি রাইস যেরকম হয় বিরিয়ানির জন্য, একটা প্রিমিয়াম বিরিয়ানিতে যেরকম চাল থাকে সেই রকমই রয়েছে। আর রাইসটা বেশ সুন্দর, মশলার একটা ফ্লেভার রয়েছে, বিরিয়ানি মশলা একদম ব্যালেন্স, কোনো গোলাপ জল কেওড়া জলের বাড়তি গন্ধ নেই। আলুটা দেখো, আলাদা করে কোনো কালার দিয়ে ফোটানো না, একদম ব্রাউন হয়ে গেছে, বিরিয়ানি মশলা দিয়ে তৈরি, সুন্দর, দারুণ বলেছে। খেয়ে দেখি। আলুটা একটা সুন্দর মশলা রয়েছে, ঝাল রয়েছে, ভেতরে ঢুকেছে। মটনটা যদি দেখি, মটনটা কিন্তু হালকা বেশ সেদ্ধ হয়েছে মোটামুটি। ভালো, বেশ টেস্টি মটন, মশলাদার বেশ। এই বিরিয়ানিটা একটা প্রিমিয়াম বিরিয়ানির মতোই টেস্ট করছে, যথেষ্ট ভালো। এই মধ্যমগ্রামের অন্যান্য আরও অনেক বিরিয়ানি রয়েছে, এবার মনে হচ্ছে তাদের সাথে এটা একটু হলেও পাল্লা দিয়ে চলছে, কখনো একটু উঁচুও লাগছে। মটনটা একটু নরম হয়, আমি হচ্ছে নরম মটন পেয়েছি, যেখানে আরও ফুলে আরও ভালো নরম করলো। এই মটনটা একটু টাইট লাগছে।
এই সেই চাটনি, ধনেপাতা পুদিনা পাতা, বিরিয়ানি খেতে এটা খুব হেল্প করে। বিরিয়ানিটা সঙ্গে কোনো সাইড ডিশ আমার মনে হয় না লাগবে, এটা যথেষ্ট স্পাইসি এবং মটন আলু খুব সুন্দর ফ্লেভার রয়েছে, এমনি খাওয়া যাবে। পুরো বললাম খুলে গেল। তো এবার একটু আলু দিয়ে একটু মটন দিয়ে খেয়ে দেখি। আমি রাইস নিলাম, মিশিয়ে খাই। দারুণ। একটা প্রিমিয়াম বিরিয়ানি ঠিক যেরকম খেতে লাগা উচিত একদম সেরকম, কোনো গোলাপ জল কেওড়া জলের গন্ধ নেই বাড়তি, ঠিক সেরকম লাগবে। একদম বিরিয়ানির একটা পিওর ফ্লেভার পাচ্ছি, কোনো মিঠা আতরের গন্ধ নেই। তো এই হচ্ছে এখানে বিরিয়ানি রয়েছে। এটা মধ্যমগ্রাম থেকে সোদপুরের দিকে একটু এগোতেই, সোদপুর রোডের দিকে ডান হাতে পড়বে B3 বিরিয়ানি। ওখানটাও তোমাদের দিয়ে দেবো। আর যে প্রাইসগুলো যদি বলি তোমাদেরকে, 145 হচ্ছে চিকেন বিরিয়ানি, 235 হচ্ছে মটন বিরিয়ানি বসে গেলে, আর ডেলিভারি নিয়ে গেলে আলাদা প্রাইস আছে। রাইস আলু আনলিমিটেড আছে। তো যথেষ্টই একটা ভালো বিরিয়ানি। আমরা এবার ধীরে ধীরে খেতে থাকি, দেখা হচ্ছে। করে নেবো। তো তোমরা দেখতে পেলে আমরা B3 বিরিয়ানিতে এসেছিলাম। B3 বিরিয়ানিতে এসে মটন বিরিয়ানি আমরা টেস্ট করে দেখলাম সবাই মিলে। তো আমাদের মোটামুটি এটা ভালোই লেগেছে। তোমরাও চাইলে আসতে পারো, এখানে মধ্যমগ্রাম থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে রয়েছে, মধ্যমগ্রাম স্টেশন থেকে। তোমরাও চাইলে এসে দেখতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রইলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।